গুড ইভিনিং ফ্রেন্ড, সাজানোর সংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে এখন যে ভিডিওটা করব সকালবেলা বলে গেছিলাম, সেটা অবশ্য করেই ছন্দাকে নিয়ে। তার আগে আমাদের কন্ট্রোভার্সি যে কুইন আছে, মানে কন্ট্রোভার্সি কুইন মন্দিরা, তার এই লোন সংক্রান্ত ব্যাপারে কিছু কথা তোমাদের সামনে রাখবো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, দেখলাম একটা কমিউনিটি পোস্ট, সেখানে যে লোনটা যে নিয়ে যে কথা হচ্ছে, যে লোন মানে অ্যাপ্রুভাল হয়নি, লোন ক্যান্সেল করে দিয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে তোমাদের সামনে অবশ্য করে কিছু কথা বলবো। মানে প্রমাণ দেখানোর জন্য নিজেদের গুগল পে, নিজেদের মানে লোন অ্যাপ্রুভাল কেন এত তোমাদের কিসের দরকার? মিথ্যে কথা বলেই না এদের এত প্রমাণ দেওয়ার দরকার হয়ে পড়ে, এত কন্ট্রোভার্সি। আর এরা কিন্তু এদের জায়গায় সাকসেস হয়ে গেল। এরা আর ওই মানে ওই চেন দিয়ে বেঁধে রাখা যে দালাল পুষেছে, এরা কিন্তু এদের জায়গায় সাকসেস হচ্ছে। কারণ আবার কিন্তু ওয়াইটিতে এই দালাল আর ম্যান্ডি, মানে ম্যান্ডি কন্টেন্ট মানেই এখন হয়ে গেছে ম্যান্ডির পাশে স্যান্ডির নামটার থেকে ম্যান্ডির পাশে ওই ম্যান্ডির পোষ্য দালালের নামটা বেশিভাবে মানে বেশি মানাচ্ছে, তাই না? কি এই কম্বিনেশনটা বেশি ভালো লাগছে না? ওই যে দেখবে সেলের সময় বা যে কোনো সময় দেখবে বড় বড় দোকানগুলোতে শাড়ি, কম্বো শাড়ি অফার দেয়, হ্যাঁ, একটার সঙ্গে আর একটা ফ্রি। তা আমার এখন যা দেখছি সিচুয়েশন, এই ম্যান্ডি কন্ট্রোভার্সির সময় ম্যান্ডির সঙ্গে স্যান্ডির থেকে ম্যান্ডির সঙ্গে দালাল কন্ট্রোভার্সিটা মানে বেশি করে মানে যাচ্ছে। তা যাই হোক, হ্যাঁ, আমি দালালকে নিয়ে এখন কথা বলছি না, প্রয়োজন হলে অবশ্য করেই বলবো। আমি সেকেন্ড পার্টটায় কিছুটা কথা সন্ধ্যাকে নিয়ে অবশ্যই বলবো। লোনের ব্যাপারে যেটা বলবো, ম্যান্ডি দুটো লোনের যে ক্যান্সেল হয়েছে, যেহেতু কথা উঠছিল ওরা লোন করেনি, সেটার মানে প্রয়োজন, সেটার প্রুফ দিয়েছে। প্রথমটা হচ্ছে ক্রেডিট কার্ডের, নর্মাল লোন নয়, সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য, যে তারা ওই ক্রেডিট কার্ডের লিমিটটা বাড়ানোর জন্য। আর সেকেন্ডটা, হ্যাঁ, লোন দিয়েছে কিন্তু কোনো কারণে তাদের লোনটা ক্যান্সেল হয়েছে। প্রথম লোনটা ক্যান্সেল হওয়ার কারণ হিসেবে যেটা লিখেছে, ওদের যে ডকুমেন্টস প্রয়োজন, মানে ক্রেডিট কার্ডের লিমিটেশন বাড়ানোর জন্য যে ডকুমেন্টস বা যা যা জিনিসগুলো ওদের চাই, যে একটা 1 লাখ টাকা লোন দেবে, সেটা প্রয়োজন, সেটা ওরা ঠিকঠাক ফিল করেনি। আর সেকেন্ড, যে অ্যাক্সিস ব্যাংকের লোনটা ওরা মানে চেয়েছে এবং সেটা ক্যান্সেল হয়েছে। কারণ যতই বলুক ওর সিবিল স্কোর ভালো, হয়তো সিবিল স্কোর ভালো নেই, এবং হয়তো কখনো এর কোনো অন্য বিভিন্ন জায়গায় যে লোন কোনো না কোনো সময় লোন যে নিয়েছিল, সেটা ঠিকঠাক করে পেমেন্ট করতে পারেনি, চেক কখনো বাউন্স হয়েছে। আর এই যে স্যান্ডির নামে বা যদি অ্যাপ্রুভাল থাকে, যদি স্যান্ডির নামে লোন নেওয়া হয়, আমি জানি না কার নামে মানে অ্যাপ্রুভালটা নেওয়া হয়েছে, আমার মনে হয় স্যান্ডির নামেই নেওয়া হয়েছে। যেহেতু স্যান্ডির ট্রিটমেন্ট, তাই ওই গাধাটাকে, ওই ভেড়াটাকে রিস্কের মধ্যে রাখার যে মজাটা দেখো। আমরা বলি স্যান্ডি সাইকি কিন্তু নয়, সাইকি কিন্তু অ্যাকচুয়ালি ম্যান্ডি। ও লোককে তলপাতে দেখতে না মাঝে মধ্যে ওর খুব ভালো লাগে, তারপরে গিফট টিপ দিয়ে আবার প্রেম প্রীত করতে ভালো লাগে। নাহলে তোমরা সবাই জানো, এইসব কথা আমি আর বলছি না। ওয়াইটিতে নিজেদের রিলেটিভদের নোংরাভাবে বিক্রি করে আবার দুদিন পরে তাদের সঙ্গে কত মানে গলায় গলায় ভাবটা, এটা কিন্তু একটা নর্মাল সুস্থ মানুষের পক্ষে সম্ভব না। যে আগের দিন আমি যার নামে বললাম, দালাল দিয়ে যে কাকিমা জেঠিমাদের নামে বললাম, তাদের সঙ্গে দুদিন পরে আবার ভিডিওতে দেখাচ্ছি পিরিত, এটা নর্মাল সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব না। এগুলো একটা টাইপ অফ সাইকি পেশেন্ট, যে অন্যকে তলপাতে দেখে ভাল লাগে, আবার তাকে জিনিস দিয়ে তার মুখে হাসিটা দেখতে ভাল লাগে। আমাদের নর্মাল জীবনে কিন্তু এরকম মানুষ আমরা খুব একটা দেখতে পাই না। তোমরা কেউ দেখতে পাও কি না জানি না। আহারে বাচারে খুব ভালো, সেটা কিন্তু নয়। তাহলে শাশুড়ি মার বিড়ি ফোকাটাকে ওয়াইটিতে বেচতো না, সেসব পরে কথা, ওটা নিয়ে বলছি না। তো আমার মনে হয় এই যে লোনটা, এটা কিন্তু স্যান্ডির নামেও করেছিল, এবং স্যান্ডির যেহেতু কোনো স্টেডি রোজগার নেই, ও যতই ওই যে ট্রেডিং করে গাবজাল দিক সাবুজাল দিক, ওর কিন্তু কোনো স্টেডি রোজগার সেরকম নেই যেটাতে ওরা স্যাটিসফ্যাকশান যে তুমি এই 1 লাখ টাকা লোনটা তুমি আমাদের রিটার্ন দিতে পারবে। এই কারণে ওর লোন অ্যাপ্রুভাল ক্যান্সেল হয়ে গেছে। এবং ওই যে বাড়িতে এসেছিল লোনের যে ব্যাংক থেকে, এটাও 1 লাখ টাকা লোনের জন্য কিন্তু কখনো পসিবল নয়। এটা অন্য কোনো কারণে, অন্য কোনো ব্যাপারে এসেছিল, জানি না আমি। যে কোনো ব্যাংকের 1 লাখ টাকা লোনের জন্য কখনো, যতই গল্প করুক, যতই প্রুফ দিক, 1 লাখ টাকা লোনের জন্য আসবে না। বাড়ি ঘরের জন্য কখন আসবে বেশি করে? যখন তুমি বড় অ্যামাউন্ট নিচ্ছ, যখন তুমি কিছু মর্টগেজ রাখছো। আর 1 লাখ টাকা লোনের জন্য মনে হয় না ওরা কিছু মর্টগেজ
ঘুরতে গেছে বা দরকারও হয় না, কিন্তু ওর যেহেতু স্টেবল কিছু রোজগার নেই, সেই জন্য কিন্তু এর অ্যাপ্রুভালটা ক্যান্সেল হয়ে গেছে। যতই হাই হাই করুক আর হই হাই করুক, আর যতই মঠ গাছে উঠে জমিদার মানে ওই আর কি নিজেকে মানে অকাতবালা বোঝানোর চেষ্টা করুক, স্বামী স্ত্রী মিলে পাশে বউ শুয়ে খিল্লি করে, আর যখনই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে ওই বসিয়ে দেয় ভেড়াটা তোতলায় বসে, আর পাশে বউ শুয়ে শুয়ে সেই মজাটা নেয়। মানে একদম মানে বলছি না, কোথায় দেখেছিলাম যেন, কে বলতো যে অশিক্ষা আর টাকা এই দুটো এক জায়গায় হলে আর মানে ঊর্ধ্বতনে যে এতবার বাড়ে। যাই হোক, এটা হচ্ছে কি এর কথা। এই নিয়ে বেশি ভিডিও আমি এখন বললাম না। লোনের টাকাটা কেন লোনটা ক্যান্সেল হয়েছে, সকালবেলা কমিউনিটি পোস্টটা দেখার পরে আমি একটু কথা বলেছিলাম, কিন্তু পুরো ডিটেলসে বলিনি, তোমাদের বেশি সময় নষ্ট করব না। এবারে আসি ছন্দাকে নিয়ে। ছন্দার ভিডিওটা দেখেছি আমি, ওর কথাগুলো না ভালো লাগলো না আমার। ও কিন্তু একই খেলাই খেলছে, রাগ করুক আর যাই করুক কিচ্ছু করার নেই। আমরা কারুর কেনা গোলাম নই, কারুর যেমন ভালোবাসার পাত্রীও নই, সেরকম কারুর দুচ্ছাই করার পাত্রীও নই। আমাদের একটা আলাদা অস্তিত্ব, ওই ব্লগারদের একটা আলাদা অস্তিত্ব। হ্যাঁ, ভিডিও করতে করতে কাউকে দেখতে দেখতে ভালোবাসাটা অবশ্য করেই হয়, কিন্তু ওই ছন্দার যে কালকে যে ওই যে কথাগুলো, ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে আমি তো দিয়েছিলাম ওরকম টাইটেল, সম্ভবত আমি আমার টাইটেলটা ভিডিওটা দেখেই বলছি, হয়তো ওই ধরনের কথা বলেছে। তোমরা চুপচাপ ভিডিও দেখো না, আমি জানি না ব্লগারদের বলেছে কি না, তোমরা চুপচাপ ভিডিও দেখো না। এই একটা কথা আমার খুব খারাপ লেগেছে। এত অধ্যত্তনেস কিন্তু ভালো না ছন্দা, তুমি কিন্তু এখনও অনেক দিন বাকি আছে, তোমার অনেক কিছু বাকি আছে নেওয়ার ওয়াইটি থেকে। তোমার মেন ঘরের ছাদটাই কিন্তু হচ্ছে এখান থেকে। তোমার যেই ওয়াইটি বন্ধ হয়ে যাবে না ছন্দা, খারাপও লাগে বলতে, তোমার কিন্তু মাথা গোজার ঠাইটাও কিন্তু অনিশ্চিত হয়ে যাবে। এভাবে ভিউয়ারদের বলো না, ওরা হয়তো খারাপ কিছু করেছে, ওরা হয়তো তোমাকে অহংকারী বলেছে, ওদের জায়গা থেকে বলেছে। আর তুমি যে পিয়ার বাড়িতে গেছিলে, তুমি কেন বলনি যে আমি গেছিলাম? তোমরা প্রথম থেকে কিছু বলো না, তারপর কথা হলে বলবে আমরা কি সব কিছু বলবো? হ্যাঁ, যে পয়েন্টটা নিয়ে তোমাদের খারাপ বলতে পারে, যে পয়েন্টটা নিয়ে কথা বলতে পারে, সেই পয়েন্টটা বলো। এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ছাড়ে সকালবেলা আমি কোথাও বলিনি যে ওর পিয়ার বোন ফ্রড হয়েছে। পিয়ার বোনের নাম্বারটা নিয়ে কেউ কোথাও ফ্রড করেছে, ওর নাম্বারটাকে হ্যাক করে ওর নাম্বার দিয়ে বিভিন্ন রকম বারবার এআইয়ের দোহাই দিয়েই এই জিনিসটা ঘটে, বারবার ওর সাথে এই জিনিসটা হয়। এখানে আমি একটা কোশ্চেন তুলেছিলাম যে বারবার ওর নাম্বারটা নিয়ে সমস্ত হচ্ছে, তাহলে ওর কী করা উচিত? ওর ইমিডিয়েট থানা, পুলিশ, সাইবার ব্যাংক সেখানে যাওয়া উচিত। সেটা না করে, জানি না সেটা করেছে কি না, আমরা তো ভিডিওতে দেখিনি, যেটা না বলবে আমরা সেটা মানবো কেন? আমরা আমাদের যেটা বলার এখন বলবে, তো এবার আমাদেরটা শুনে যে পরের ভিডিওতে বলবে আগেই বলতাম, এরকম হতেই পারে। এবার সেই জায়গা থেকে সন্ধ্যা তোমাকেও বলছি, এই যে কথাগুলো যারা তোমাকে বাজে কথা বলেছে তারা বলবে, তাদের নেচারই ওই। সেটা তুমি ডিলিট করেছো, খুব ভালো করেছো, কারণ একটা যেই শিয়াল ডাকতে থাকে সঙ্গে সঙ্গে কতগুলো শিয়াল হুক্কা হুয়া হুক্কা হুয়া, এটা জগতেরই নিয়ম। কোনো মানুষকে খারাপ লাগলেই কেউ যদি তাকে ভালো বলে, মনে হবে যে না, সে বোধহয় অতটাও খারাপ নাই, তো দু একজন ভালো বলছে। আর খারাপটা বললে, একজন যদি খারাপ বলে সবাই মিলে কিন্তু বলবে ও খারাপ, এতজন খারাপ বলছে মানে ও নিশ্চয়ই খারাপ। সেই জায়গা থেকে তুমি তোমার ইমেজটা বজায় রাখার জন্য তুমি এটা সরিয়ে দিয়েছো, খুব ভালো কাজ করেছো। কিন্তু তোমার এই উদ্ধতনেস, তোমার এই কথাগুলো একদম ঠিক ছিল না, যে তোমাদের যা দেখাচ্ছি চুপচাপ দেখো, এই ধরনের কথা কিন্তু বলতে নেই। এর আগে আমাকে বহু লোক বলেছে যে আপনি জানেন না ও সরল, কিন্তু ওর খুব ট্যাকাশ কথা আছে। মেবি হতেই পারে, হয়তো ট্যাকাশ কথা কখনো বলে ফেলা হয়েছে। আর কথা এমনই একটা জিনিস না, যতই তুমি দেওয়া থোয়া করো, তোমার যদি থ্রোয়িংটা ঠিক না হয় না, তোমাকে সবাই আঙুল তুলবে। আর এখানে তো আমরা যারা ভিডিও দেখি, আমরা তো তোমাদের পার্সোনালি ক্যারেক্টার কী সেটা তো চিনি না। হ্যাঁ, একটা মানুষের মুখ পড়া যায়, মুখ দেখে তার ভিতরটা কিছুটা হলেও পড়া যায়, সবটাও নয়, কিছুটা বলেছি। তা তোমরা যে সবাই যে মানে ওই মানে এদিক ওদিক আছো, এটা তো একদম ক্লিয়ার। এক হাতে তালি কখনোই বাজে না, বলতে খারাপ লাগলেও আমি কখনো বলবো না এক হাতে একার দোষে তালি লেগেছে। বাড়ির বাচ্চাটার জন্মদিন, সেটা নিয়ে দিব্যি না গিয়েও কিন্তু সবাই মিলে কন্টেন্ট করে, না গিয়ে বা গিয়েও কিন্তু সবাই কন্টেন্ট করেছে। আজকে এই যে পিয়া বললো আমার বাচ্চার জন্মদিনে কেউ এসছে কি না এসছে, ভিডিও করা এই করা, আমি কাউকে ভিডিও করতেও দেবো না বা ভিডিও করা হবে না, এই ধরনের কথা একটা কিছু থ্রো করেছে। ও তো আমতা করে সবসময়। কিন্তু এই যে পিয়ার নামটা ভিডিওতে নিলেই, পিয়ার ছেলের জন্মদিনের গিফট কিনতে গেলাম, পিয়ার বাড়িতে সব কিছুর পরে এটা ওটা সেটা করলাম, রাত্রিবেলা পিয়ার বাড়িতে গেলাম। এই যে ওদের মানে পাড়াতুতো যাগুলো সবাই টাইটেল দিয়েছে, তুমিও কিন্তু এর থেকে পিছিয়ে যাওনি, তোমারও কিন্তু এটাই কন্টেন্ট ছিল সেদিনকে, এটা কিন্তু ভুললে চলবে না।
যে জন্মদিন, আজকে এই জন্মদিনটাকে যদি প্রিয়া মানে সুন্দরভাবে করার জন্য, কোনো কন্ট্রোভার্সি না চাওয়ার জন্য যদি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতো যে এই জন্মদিনটাকে দয়া করে কেউ কন্টেন্ট বাড়িও না প্লিজ, সবাই এসো বা না এসো। প্রিয়া বারবার একটা কথা সেদিন দেখি বলছিল যে আমি নিজে গিয়ে নিমন্ত্রণ, আমি বুঝে পাই না ওর বাড়িতে কিছু হলে কি পর গিয়ে নিমন্ত্রণ করে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার না। বারবার ওই কথাটাই দেখি বলছিল আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করলে সবাই আসবে। ও কি দেখাতে চাইছিল যে পরে যখন কথা হবে, কথা যদি খারাপ ওঠে সেই জন্য বারবার করে বলতে চাইছিল কি যে আমি নিজে গেছিলাম সন্ধ্যাদের বাড়িতে, এই ইমেজটা বাজানোর জন্য না কি? অনেক লোককে বলেছে যাদের এর আগে কখনো দেখিনি, টোটো করে করে নিমন্ত্রণ যারা করতে গেছিলো এর আগে তাদেরকে সেভাবে দেখা যায়নি ওর ভিডিওতে, মানে আমি খেয়াল করিনি হয়তো, কারণ ওদের পার্টিগুলো না ম্যাক্সিমাম রাত্রিবেলা হয়। আমি জানি না গ্রামের দিকে, হ্যাঁ বার্থডে পার্টি আমাদের এখানেও রাত্রিবেলা হয়, কিন্তু আমাদের এখানে মানে আলো আধারি জায়গা, আর ওদের গ্রামের দিকে বার্থডে পার্টিগুলো তো দুপুরবেলা সেরে ফেলাই তো আমার মতে উচিত। আর যখনই এই বার্থডে পার্টিগুলো হয় উঠোনটার মধ্যে তেমন লাইট থাকে না কখনো, সেই যে একটা ঝা চকচকে বার্থডে কখনোই দেখতে পাই না। কেমন যেন বার্থডে কেন, যে কোনো অনুষ্ঠানে ওদের উঠোনটার মধ্যে কেমন অন্ধকার অন্ধকার, সেইভাবে লাইট থাকে না কখনো। আজ অব্দি আমি ক্লিয়ার করে ওদের বাড়ির রাত্রিবেলার ভিডিওগুলোতে কে আসলো কে গেল সবসময় ফাস্ট ফরওয়ার্ড করে দেয়, অতটাও বুঝতে পারি না। তো যেহেতু লো ভোল্টেজ থাকে বোধহয় সেভাবে বোধহয় লাইটের ব্যবস্থাও করে না, এই হচ্ছে কারণ। আর যেটা বলার, এই যে পিয়ার বাড়িতে যারা এসছিল কি না এসছিল, এটা আমরা দেখতাম কি না দেখতাম, কি কথা বলতাম না বলতাম, তোমাদের ওই যে ঘন্টা ফারাক পাড়তে হয় এরকমভাবে তোমরা সরে যেতে পারলে না। তোমরা প্রত্যেকে এই বার্থডেটাকে নিয়ে এই আবার কিন্তু একটা কন্ট্রোভার্সি জিকর করে রাখলে। পিয়া আগে থেকে সাফাই গাইতে লাগলো, সবার আগে ছন্দা সাফাই গিয়েছে, বাড়িতে বার্থডে, আমি অন্য জায়গায় চলে গেলাম, যেখানে আমি বলেছিলাম যে ছন্দাদের লাইফস্টাইলটা ভীষণ একঘেয়ে, কোথাও ওরা যায় না, কোথাও গিয়ে থাকে না। আজ অবধি আমি এতদিন যখন থেকে এই কন্ট্রোভার্সিটা হচ্ছে, রঙিন হচ্ছে, বাচ্চাটার শরীর খারাপ, আমি কিন্তু ওকে কোথাও গিয়ে থাকতে দেখিনি, রাত্রে কিন্তু কোথাও থাকতে দেখিনি। তাহলে এই বার্থডেটা যে এড়ানোর জন্য ও রাত্রে থাকতে গেছে এটা ক্লিয়ার। হ্যাঁ ও গেছে ভালো কথা, সেই জায়গাটা ও ভিডিও করেনি, কিন্তু মুখে তো বলতে পারতো। যদি নাও বা মুখে বলতে পারতো, যদি কন্ট্রোভার্সি নাই চাইতো, এই জন্মদিন কথাটাই উচ্চারণ করতো না, করতোই না। দেখো নিজেরাই বলছে জন্মদিনে যায়নি, আবার যখন সবাই বলা হচ্ছে যে তুমি না গিয়ে খারাপ করেছো, তখন আবার বলে হ্যাঁ তো গেছিলাম, গিয়ে মানে জাস্ট করে দিয়ে এসছি। সেটুকুই বলতে পারতে যে হ্যাঁ আমি মানে করে দিয়ে এসছি, যা যা গিফট দেওয়ার, যা যা ফর্মালিটি করার। হ্যাঁ এটাও একটা ভালো জিনিস তো, যে আমি বিকেলটাকে এড়িয়ে আমি সকালবেলা কি আমার ডিউটিটা আমি সেরে আসছি, আমি আমি যেতে পারছি না। তাহলে তো তোমরা ভিডিওর মধ্যে তোমরা তোমাদের বাড়ির প্রতিটা জিনিস দেখাচ্ছ, আর সেইগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা ওখানে গিয়ে কেউ জানতে চাইবো না তোমাদের মধ্যে কতটা ভাব, কতটা তোমাদের শত্রুতা। কিন্তু ভিউয়ারদের এভাবে বলাটা একেবারেই ঠিক না, যে তোমাদের যেটুকু দেখাচ্ছে সেটুকু বলছে। আজকে পিয়া যে বলছে কারোর বাড়িতে গিয়ে আমি নিমন্ত্রণ করে আসবো, পিয়ার খারাপ লাগেনি সন্ধ্যাদের বাড়িতে গিয়ে যদি ও নিমন্ত্রণ করতে যায়, সন্ধ্যার শ্বশুরমশাই শাশুড়িকে দেখে লেগেছে তো নিশ্চয়ই, বাড়িতে যখন ঢুকেছে ওরা নিশ্চয়ই ছিল ওখানে, তখন ওই কাকা শ্বশুরের চোখে চোখ পড়েছে। তারপরে যখন নেমন্তন্ন হয়েছে নিশ্চয়ই পরিবারে একটা আলোচনা হয়েছে, না ওখানে যাব না, কারণ জমি জমা সংক্রান্ত যে তুমুল অশান্তি। ওয়াইটিতে তো এসছে ধরো 1%, তার বাড়িতে তো ওই যে ড্রিঙ্ক করে অশান্তি গালিগালাজ, এটা একটা মানে বিশাল আকারের, অনেকক্ষণ ধরে সারা রাত ধরে এই যে অশান্তি চলেছে, ঝগড়াঝাটি হয়েছে। তারপরেও তাদের সঙ্গে ফেস টু ফেস হওয়া খুব মানে কষ্টদায়ক, খুব কষ্টদায়ক। একই জায়গায় কেক কাটবে, সেখানে গিয়ে দাঁড়ানো, গায়ে গায়ে লাগানো, এগুলো সত্যি সহ্য করা যায় না। হ্যাঁ সব দিন মানছি, কিন্তু ভিউয়ার্সরা প্রশ্ন করবে, তাদের সুন্দর করে গুছিয়ে ভদ্রভাবে উত্তর দিতে হবে। তো সেখান থেকে যদি বলো যে তোমাদের এত কথা জানার দরকার নেই, তো আমি যা যা ভিডিওতে দেখাচ্ছি ছন্দা, ভিউয়ার্সরা যদি ছুঁড়ে ফেলে দেয়, কপালে দুঃখ আছে, একটু নমনীয়। আজকে কল্পনা কিন্তু, আর যাই হোক আমি দেখিনি, আমি কল্পনাকে দেখিনি। হ্যাঁ ওর হয়তো ভিডিও কম করে যাই করুক, ও কিন্তু এই ক্যামেরার সামনে এসে, ওর হয়তো বরের একটা রেস্ট্রিকশান আছে, খুব মানে খুব ক্যামেরার সামনে এসে কখনো এই ধরনের চেঁচামেচি বা মিষ্টি মুখে এরকম ভিউয়ারদেরকে এটা ওটা বলা আমি দেখি না। মানে এইগুলো শেখার কিন্তু কল্পনার কাছ থেকে, কারণ কল্পনার বরের শিক্ষা দীক্ষাগুলো ভালো, যেহেতু বাইরের জগতে মেশে 10টা লোকের সঙ্গে, মানে অন্যরকম হয়তো ওর প্লাস মেন্টালিটিটা অন্যরকম। অশান্তি ঝগড়া যারা বাইরে থাকে, বাড়িতে আসলে তাদের এসব একদম ভালো লাগে না, যে আমি কদিনের জন্য আসি, এসে এই অশান্তি ঝগড়া ভালো লাগে না। আর আর সে চায়, তার কল্পনার বড়ও চায় না আমার বউ এইসব অশান্তির মধ্যে পড়ো। যারা ওখানে না থাকে তাদের এড়িয়ে যাওয়াটা স্বাভাবিক। এবার ছন্দা তো ওই জায়গাটাতেই থাকছে, এই অশান্তি ঝগড়ার মধ্যে ওকে যেন তেন প্রকারে ওদেরকে পড়তে হচ্ছে। কার দোষ কী গুণ সব। কিন্তু ভিউয়ার্সদের এখানে রাগ হওয়ার কিছু হয়নি, নাকি এটাও একটা কন্টেন্ট ছুড়ে দেওয়ার মজা।
কারণ এই কমেন্ট তুলে ভিডিও করার মানে কিন্তু ওই গ্রামে একটা চল হয়ে দাঁড়িয়েছে। তো এ ধরনের কথা ভিউয়ারদের কখনো বলা উচিত না। তুমি যাওনি, আমি তোমাকে সাপোর্টই করেছি, আমি ভিডিওর মধ্যে কখনো বলিনি না, আমি হলেও পারতাম না। অপমান সহ্য করে গেটের সামনে, গেটের ভিতর থেকে ঢোকা, হয়তো পিয়া কিছু বলতো না, কিন্তু ওই চোখে চোখ পড়া যাদের সঙ্গে তুমুল হয়েছে, কখনো সখনো হয়তো ওইটুকু জায়গার মধ্যে দেখা দেখি হয়ে যেত, তার থেকে দূরে থাকাটা ভালো, সম্পর্ক ভালো থাকে, হাই হ্যালোই ভালো। ওই গলায় গলায় মিষ্টি দেওয়া দেবী ভাব পিড়ি, তারপর দুদিন পরে ছোটার থেকে হাই হ্যালো রিলেশনটা ভালো। কারণ জন্মদিন, ও অতগুলো বাচ্চা তো রোজ রোজই আসবে এদের বাড়িতে, কারণ না কারণ কিছু না কিছু হতেই থাকবে। তো সেই বার্থডে হওয়া এক জায়গায়, আবার বার্থডে মিলে গেল আবার অশান্তি, এই মেন্টাল একটা প্রেশার নেওয়ার থেকে দূরে দূরে থাকাই ভালো। কিন্তু ভিউয়ার্সদের বা যাদের কথাই বলো, আমার যেন মনেই হচ্ছিল যে আমার ভিডিওটা দেখে হয়তো বলেছে, কারণ ও ভিডিওর ভিতরটা দেখে না, সেটা ও জানে কি কি করবে, করেছে না করেছে। কিন্তু ভিউয়ারদের এ ধরনের কথা বলা ঠিক না। কল্পনা বড় যা তোমাদের বাড়ির, ওর কাছ থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। ভীষণ নমনীয় এবং নম্র। বিভানের বার্থডে কত সুন্দরভাবে করেছে, একটা কোনো কন্ট্রোভার্সির কও দেয়নি। একে বলে হচ্ছে শিক্ষা। সুন্দরভাবে বন্ধুর বাড়িতে গেছে, ওর মাদেরকে নিয়ে সুন্দরভাবে বার্থডে পালন হয়েছে এইভাবে। আর আর এদিকে দেখো এই যে ঝগড়ুটির নেচার, এই বড় ব্লগার, ও ছেলের বার্থডেতে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে খুচিয়ে বলবো। এইটুকুই কথা। আজকের ভিডিওটা আমি এখনো অবধি কমপ্লিট করিনি। নিশ্চয়ই আজকে ভিডিও থেকে যদি কিছু বলার থাকে অবশ্য করেই বলার চেষ্টা করব। চাইছি যে কিছু না দিক, আমাদের নিজেদের স্বার্থে আমি কখনোই চাইবো না ওই পাড়ায় বসে এরকমভাবে কন্ট্রোভার্সি হোক। তোমরা নিজেরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর শান্তিতে থাকো। সবার আগে হচ্ছে শান্তিতে থাকো। ভিউজের জন্য তোমরা কন্ট্রোভার্সি এরকমভাবে করো না। একটা বার্থডের বাচ্চাকে নিয়ে আশীর্বাদ দিয়ে ভিডিও শুরু করা উচিত ছিল সবারই, এবং বারবার ভিডিওতে বলা উচিত ছিল বাচ্চাটা যেন আগামী দিনে ভালোভাবে থাকে, অনেক বড় হয়। তা না করে এক বাচ্চার জন্মদিনে কী খাওয়া হবে, একটা বাচ্চার মা 5 পাত রান্না করে গুছিয়ে বাচ্চার মুখের সামনে দেওয়ার সময় নেই। তার সময় হচ্ছে বিকেলবেলা প্যান্ডেল করব, বিকেলবেলা বার্থডে করব, বেলুন ফোলাবো, তারপরে তো বোনের এইসব কীর্তি নাকি ওই সেদিনই হয়েছে, যেটাও ভিডিওতে দেখায়নি। এসব করে এই বার্থডের একটা সুন্দর কন্টেন্ট করে বুঝতেই পারো। আর বললাম না, মাসের শেষে বার্থডের টাকাটা উঠে যাওয়াটাই হচ্ছে শ্রেয়। কিন্তু বাচ্চার সামনে 5 পদ রান্না করে বাচ্চা খাক আর না খাক, জাস্ট একটু আঙুলে করে। অন্নপ্রাশনের দিন বাচ্চা খেতে পারে কোনো বাচ্চা দুধের মুখ নিয়ে? কিন্তু তাহলে আমরা দিই কেন? অন্নপ্রাশনের দিন ওর মুখে সমস্ত টেস্ট করাই কেন? নিশ্চয়ই সেটা একটা ব্যাপার আছে যে ওটা দিয়ে নিয়ম ভঙ্গটা করা হলো, দাঁত গজিয়ে যাবে। তাহলে জন্মদিনে ওর মুখে 5 পদ, এটা যেটা নিয়ম, যেটা মানে, নিশ্চয়ই কিছু ভালো খারাপ আছে। 5 পদ সাজিয়ে এটা দেখতেও তো ভালো লাগে। ওটা করলে আমি যেটা মনে করি অনেক বেশি ভালো হতো। তারপর বিকেলবেলা যেরকম সেলিব্রেশন হয়েছে, কিন্তু মার তো সব সময় নেই, তার তো বিকেলের জন্য তৈরি করতে হবে প্রচুর পরিমাণে খাবার দাবার কন্টেন্ট। এটুকুই বলার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর অনেকের কমেন্ট হাইড হয়ে যাচ্ছে, কেন হচ্ছে কী হচ্ছে আমি ঠিক বলতে পারবো না। এখন আমাকে অমৃতা তো কমেন্ট করে, অমৃতার কমেন্টে এমন কিছু থাকে না, কিন্তু আর যারা কমেন্ট করে তারা যদি নোংরা কমেন্ট করে তাহলে ওয়াইটি থেকে মানে এমনি থেকে হাইড করে দেবে। তো তোমাদের মনের জ্বালা যারা মেটাতে চাইছো, যে নোংরা কমেন্ট করে গায়ের জ্বালাটা মেটাবে, তারা খুব একটা সাকসেস হবে না। তোমরা লেখো ওয়াইটি থেকে হাইড করে দেবে। তো এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা।